সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ আমলে বঞ্চিত কর্মকর্তাদের সুবিধা দিতে কমিটি গঠন। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে সংসদের কাজ কি? প্রশ্ন ফখরুলের। দ্রুত সময়ে নির্বাচন দাবি। কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামায়াত। পোশাক খাত নিয়ে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ শ্রমিকদের। বন্ধ কারখানা চালাতে উদ্যোগ নিচ্ছে শিল্প পুলিশ। এবং ধর্মীয় মর্যাদায় পালন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। শোভাযাত্রা, মিলাদ মাহফিল সহ দেশ জুড়ে নানা আয়োজন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি না। নৌপথে চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নিজস্ব চাহিদা বিবেচনায় সরকার এবছর ভারতে ইলিশ রপ্তানি করছে না। সমুদ্র ও নৌপথে ইলিশ ও সারের চোরাচালান বন্ধে কাজ করতে বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি। বিগত সরকারের আমলে চাকরিকালীন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। বলেন, যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন শুধু তাদের জন্যই কাজ করবে এই কমিটি। এজন্য 3 মাস সময় দেওয়া হয়েছে। প্রথম কথা হলো 16 বছর তারা কোনো সুযোগই পায়নি, এটাকে যেভাবে ব্যাখ্যা করেন। দ্বিতীয় হলো আমরা একটা ফরম্যাট করেছি যে উনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কতদিন ছিলেন, ডিএস কতদিন ছিলেন, জয়েন্ট সেক্রেটারি কতদিন ছিলেন, এডিশনাল হলেন। অধিকাংশ জায়গায় মাঝের দিনে 0 দিন আসতেছে। এই জন্য আমরা যেটা করতেছি, এদের পদায়নের ব্যাপারে আমাদের জানেন বিভিন্ন সরকারের এজেন্সি আছে, একটা অথরাইজ এজেন্সি এনএসআই, ওখান থেকে রিভিউ করে আমরা দেখবো যদি কোনো নেগেটিভিটি না থাকে। আপনি যেটা বলেন তাদেরকে তো একবারই সচিব করা যাবে না, তাদেরকে পর্যায় করে যাদের চাকরি বেশি আছে তাদেরকে সেই সময়তে পদায়ন দেওয়া যাবে যারা সচিব হতে পারে। দ্রুত সময়ে রাষ্ট্রের সংস্কার কাজ শেষ করে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনে আন্দোলনে আহতদের ক্ষতিপূরণ দেয়া সহ পুনর্বাসনের দাবি জানান মির্জা ফখরুল। আর জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে, এটা করা ছাড়া কোনো উপায় নেই। এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, রাজনীতি ও অর্থনৈতিক ক্ষতি করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামোর যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা। এদিকে আন্দোলনের সময় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান বিএনপি মহাসচিব। উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও ডাক্তার রফিকুল ইসলাম। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের পুনর্বাসন দাবি করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি, আহ্বান জানিয়েছি যে প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদের ক্ষতিপূরণ করার জন্য, এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদান।
দ্রুত সংস্কার কাজ শেষ করে জনগণের সরকার গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে যেন জনগণের প্রতিনিধিদের পার্লামেন্ট গঠিত হয়। এদিকে বগুড়া সদর উপজেলায় আন্দোলনে ৩ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার দোসররা যেন আবার মাথাছাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাত্র একটাই বক্তব্য, শুধু ফ্যাসিবাদের দোসররা যাতে মাথাচাড়া দিতে না পারে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেখানে গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে। শেখ হাসিনা হিটলারের চেয়েও জঘন্য বলে মন্তব্য করেন রিজভী। তাহলে হিটলারের মতোই তো তিনি কনসেন্ট্রেশন ক্যাম্প, গ্যাস চেম্বার করেছেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। দুর্নীতিমুক্ত ও সবার জন্য কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি। বৈষম্যহীন অধিকার আদায়ের ক্ষেত্রে চিকিৎসকদের ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আগামী দিনের সুন্দর তরুণ নির্ভর বিএসএমএমইউতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন সেন্টারে চিকিৎসক সমাবেশের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ। হাসপাতালগুলোতে গেল 15 বছরে নানা শোষণ ও বঞ্চনার চিত্র তুলে ধরেন চিকিৎসক নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হলেও এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন গোটা জাতি, দেশের সকল শ্রেণী পেশার বৈষম্যের শিকার মানুষ, যেখানে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা সবাই এই আন্দোলনে শরীক হয়েছিলেন। গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের। জামাতে ইসলামী একটা ব্র্যান্ড হয়েছে আলহামদুলিল্লাহ, যদিও আমরা পুরো অর্জন করি নাই, আমরা তো জানি আমাদের দুর্বলতা কি আছে, তবু তো মানুষ আমাদেরকে সব বলছে এজ হোল, এজ এ পার্টি, বলে না আপনাদের কাছে একটা ব্র্যান্ড চাই আল্লাহর ওয়াস্তে। জামাতে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে, এক্ষেত্রে জনমত তৈরিতে দলের কর্মীদের কাজ করার আহ্বান জানান দলটির নায়েবে আমির। মানুষ যখনই জানবে জামাত ইসলামী করে ডাক্তার, তার মানুষ পটে একটা ইমেজ প্রতিফলিত হবে যে তারা ইথিক্যাল প্র্যাকটিস করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক মন্ত্রী পরিষদ সদস্য আসাদুজ্জামান নূর এবং মাহবুব আলীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাবিধি অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে এ নিয়ে শুনানি হয়। এর আগে মিরপুর থানার একটি মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পোশাক শিল্প নিয়ে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ শ্রমিকদের। যে কোনো মূল্যে ষড়যন্ত্র প্রতিহত করে খাতটি রক্ষায় সংশ্লিষ্টদের তাগিদ দেন তারা। এদিকে বন্ধ কারখানা চালুর চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন শিল্পাঞ্চল 1-এর পুলিশ সুপার সারওয়ার আলম। গাজীপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন রেজা খান। ছুটির দিনেও পুরোদমে উৎপাদন চলছে তৈরি পোশাক শিল্প কারখানায়। সাভার, আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলে 1863টির মধ্যে সোমবার চালু 1400টি, বাকিগুলো ঈদে মিলাদুন্নবীর ছুটিতে বন্ধ। গেল কয়েকদিনের পরিস্থিতির কথা উল্লেখ করে শ্রমিকরা বলেন, পোশাক শিল্প নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে, সবাই মিলে প্রতিহত করতে হবে। ষড়যন্ত্র তো চলতেই আছে, বাংলাদেশে তো এমনি করে চলতেছে, বুঝলেন না। দেশ বিদেশি ষড়যন্ত্র তো বাংলাদেশে অনেক আগে থেকেই ষড়যন্ত্র করার পরিকল্পনাই করতেছে। দেশে গুণা শিল্প প্রতিষ্ঠান চলে গেলে কত হাজার হাজার মানুষ কর্মবিহীন হবে। কর্মপরিবেশ নিশ্চিত ও কারখানা বন্ধ না করার দাবিও জানান তারা। দেশে সুস্থ অবস্থায় আমরা কাজ করার পরিবেশ চাই। আমাদের যা দাবি ছিল আমাদের মালিক তা মাইনে নিচ্ছে, এখন আমরা কাজ করতেছি। সবাই মীমাংসা করলে জিনিসটা ভালো হয় আর কি। আর কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা বাহিনীর যে সাপোর্টটা, এটা আমরা চাচ্ছি এখন, কারণ এটা ছাড়া আমাদের ফ্যাক্টরি থেকে ধরে আমাদের ওয়ার্কার যারা আছে তাদের কারোরই কোনো নিরাপত্তা নাই। সরকারি ঘোষণার পরেও যেসব কারখানা চালু হয়নি সেগুলো দ্রুত চালু করার উদ্যোগ অব্যাহত আছে বলে জানান শিল্পাঞ্চল 1-এর পুলিশ সুপার। এগুলো আসলে সামগ্রিক না,
একটা ইয়া না, কিছু অঞ্চলে কিছু ইয়া এবং কিছু ফ্যাক্টরি, এইগুলি আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, তাদেরকে বারবার করে বলতেছি মালিক নিজে এসে তাদের সাথে বসে জিনিসগুলো ফয়সালা করার জন্য। পরিস্থিতি স্বাভাবিক করতে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন তিনি। পারস্পরিক মালিক শ্রমিকের যে দূরত্বটা, এই দূরত্বটা যত বসবে তত কম। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। পাল্টে গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র। যাত্রী সেবার মানে এসেছে ব্যাপক পরিবর্তন। যেখানে লাগেজ পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, সেখানে দ্রুততম সময়ের মধ্যে মিলছে সব সেবা। যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিতে বিমানবন্দর কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ বলে জানান গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। আর জানাচ্ছেন তানজিদ ভুইয়া। It's okay. It is satisfied. It is safe now. I believe it is safe right now. এভাবেই ভিনদেশী এক যাত্রী জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবার মান উন্নয়নের কথা। এতে শুধু দেশেই নয়, বহির্বিশ্বে বেড়েছে বাংলাদেশের ভাবমূর্তি। প্রতিদিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়োজাহাজের প্রায় 40,000 যাত্রী বিমানবন্দরের দুটি টার্মিনাল ব্যবহার করেন। এই হিসেবে গত বছর প্রায় 1.5 কোটি যাত্রীকে সেবা দেওয়া হয়েছে। তৃতীয় টার্মিনাল চালু হলে সেবার মান বাড়তে পারে কয়েক গুণ বলে জানিয়েছে বেবিচক। বিমানবন্দরে সব পরিবর্তন দেখে খুশি যাত্রীরা। যেমন কম সময়ে ইমিগ্রেশন শেষ করে লাগেজ পাওয়া, ফ্রি ইন্টারনেট ও ফোনে স্বজনদের সঙ্গে কথা বলা যাত্রীদের সন্তুষ্টির কারণ। এয়ারপোর্টের আগের থেকে খুব খুশি হয়েছি, ভালো। হ্যাঁ, লাকিসের বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে আর কি। আগে একটু বেশি সময় লাগতে, এখন একটু কম সময় লাগতেছে। অন্যদিকে বিমানবন্দরের সব কর্মকর্তাদের আন্তরিকতায়ও মুগ্ধ যাত্রীরা। এতে করে নতুন বাংলাদেশের সূচনা হচ্ছে বলেও জানান যাত্রীরা। সার্ভিস অনেক বেটার হয়েছে এবং মানুষজন অনেক কোঅপারেটিভ হয়েছে এবং আমাদের মাত্র 10 মিনিটসের মধ্যে আমরা লাগেজ পেয়ে গেছি। ভিতরে সার্ভিসগুলো খুবই ভালো ছিল। আমার ব্যাগের সবকিছু সুন্দরভাবে বুঝে নিলাম, সময় মতো পেয়েছি। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের লাগেজ পেতে পারেন সে বিষয়টি নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা রয়েছে বলে জানান নির্বাহী পরিচালক। আমরা চেষ্টা করছি আমাদের সম্মানিত যাত্রীরা যখন ডিপার্চার বা অ্যারাইভাল করেন তাদের যাত্রাটা যেন সুন্দরভাবে কমফোর্টেবলি হতে পারে, সেজন্য আমরা সবাই সচেষ্ট। বিশেষ করে অ্যারাইভালের পরে সম্মানিত যাত্রীরা অনেক লম্বা একটা জার্নি করে যখন আসেন তখন তারা যেন তাদের লাগেজগুলো সুন্দরভাবে পেয়ে যান, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তিনি আরও জানান বিমানবন্দরের সেবার মান উন্নয়নে সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা হবে। জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমাদের এখানে 24 থেকে 25টি সরকারি অর্গানাইজেশন আছে, 39টি এয়ারলাইন্স আছে, সিভিল এভিয়েশনের তত্ত্বাবধানে সবগুলো স্টেক হোল্ডার সুন্দরভাবে কাজ করছে এবং আমরা বিমানবন্দরে সবাই মিলে এই কাজগুলো সমন্বিতভাবে করছি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আজ 12 রবিউল আওয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মিলাদ, সিরাত সহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করছেন রাসূল প্রেমীরা। আর রাজপথে ছিল শোভাযাত্রা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালের এই দিনে জাহিলি অন্ধকার দূর করে পৃথিবীতে আসেন। একই দিনে তার মৃত্যুও হয়। দিনটির তাৎপর্য বিবেচনা করে নানা আয়োজনে দিনটি পালন করে মুসলিম বিশ্ব। আহলা দরবার, রাজারবাগ দরবার সহ দেশের বিভিন্ন সম্প্রদায় এই উপলক্ষে শোভাযাত্রা ও মিলাদের আয়োজন করে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দিবসটি উপলক্ষে মাসব্যাপী ইসলামী গ্রন্থমেলা, হামদ, নাত, সিরাত ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। ঈদে মিলাদুন্নবী নিয়ে আয়োজিত গ্রন্থমেলায় আগতরা জানালেন তাদের ভাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিচারণ শুধুমাত্র একদিনের সাথে বিশিষ্ট করা এটা আমাদের জন্য উচিত না, বরং সব সময়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে এটা আমাদের মাঝে ধারণ করা। শুধুমাত্র একটা দিনে আমরা বিশেষ আয়োজন করব, সময় নষ্ট করব, টাকা নষ্ট করব, এটা আমার দৃষ্টিতে আমি ভালো মনে করি না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানে সারা 24 ঘন্টা জীবনই রাসূলের আদর্শ মতো আমাদেরকে চালানো উচিত। যেহেতু সাহাবা একরাম তাবেঈন এভাবে মৃত্যুবার্ষিকীটা পালন করেন নাই, সারা বছরই সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ওনার সুন্নাহ এগুলা করতে হবে, পালন করতে হবে। কেউ সিরাতুন নবী বলেন, কেউ মিলাদুন নবী বলেন। আমি বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে যে সিরাত যার, মিলাদ তার। বিশেষ একটি দিনে নয়, বরং নিয়মিত মসজিদগুলোয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আলোচনা ও ব্যক্তিজীবনে বাস্তবায়নের কথাও বলেন তারা। বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কিংবা খোলাফায়ে রাশিদিনের যুগে কখনোই
রাসূলের জন্মদিন নিয়ে কোনো রকম আয়োজন ছিল না। তারপরেও বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশেও নানা আয়োজনে এই দিবসটি পালিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা মনে করছেন রাসূলের আদর্শ বাস্তবায়নে তার জীবনের প্রত্যেকটা দিক অনুসরণ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। নাজমুল হোসেন শান্তর এই টেস্ট দলই বাংলাদেশের জন্য সেরা টেস্ট দল বললেন ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। নিজের ইউটিউব চ্যানেলে এই ধারাভাষ্যকার বাংলাদেশকে সমীহ করলেও এই সিরিজে ফেভারিট মানছেন ভারতকেই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সফলতার গল্পটা খুব একটা বড় নয়। 24 বছর পরেও টাইগারদের টেস্ট পরিসংখ্যান যেন ভুলে যাওয়ার মতোই। 21 জয়ের বদলে হার 105 ম্যাচে, ড্র হয়েছে মোট 18 ম্যাচ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ আমলে বঞ্চিত কর্মকর্তাদের সুবিধা দিতে কমিটি গঠন। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে সংসদের কাজ কি? প্রশ্ন ফখরুলের। দ্রুত সময়ে নির্বাচন দাবি। কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামায়াত। পোশাক খাত নিয়ে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ শ্রমিকদের। বন্ধ কারখানা চালুতে উদ্যোগ নিচ্ছে শিল্প পুলিশ। এবং ধর্মীয় মর্যাদায় পালন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। শোভাযাত্রা, মিলাদ মাহফিল সহ দেশ জুড়ে নানা আয়োজন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারবেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।